ফেনী জেলা। ফেনী জেলা বাংলাদেশের একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। 1984 সালে ফেনী জেলা প্রতিষ্ঠিত হয়। জেলাটির আয়তন 928.34 বর্গ কিলোমিটার। 1984 সালে পূর্বে এটি নোয়াখালী জেলার একটি মহকুমা ছিল। এ জেলার বর্তমানে 6টি উপজেলা ও 5টি পৌরসভা রয়েছে। ফেনী জেলার উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে নোয়াখালী, চট্টগ্রাম জেলা ও বঙ্গোপসাগরের মোহনা। ফেনী জেলার জনসংখ্যা 6,98,447 জন। এর মধ্যে পুরুষ রয়েছে 3,53,201 জন, মহিলা রয়েছে 3,45,246 জন। ফেনী জেলায় মুসলিমদের সংখ্যা 5,49,702 জন। হিন্দুদের সংখ্যা রয়েছে 1,48,339 জন। বৌদ্ধ রয়েছে 186 জন, খ্রিস্টান রয়েছে 21 এবং অন্যান্য 199। ফেনী জেলার নামকরণ। ফেনী নদীর নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছে ফেনী। মধ্যযুগে কবি সাহিত্যিকদের লেখা একটি বিশেষ নদী স্রোতধারায় ও ফেরি পারাপারের ঘাট হিসেবে ফেনী শব্দের ব্যবহার পাওয়া যায়। পরবর্তীতে ষোড়শ শতাব্দীর সময়ের কবি কবীন্দ্র পরমেশ্বর পরাগলপুরের বর্ণনায় উল্লেখ করেন, ফেনী নদীতে বেষ্টিত বাড়িধার, পূর্বে মহাগিরি, পার নাই তার। এরপর 7 শতকের মির্জানাথের ফর্সি ভাষায় রচিত বহরস্তান-ই গায়বিতে ফেনী শব্দটির পরিবর্তিত হয়ে ফেনীতে পরিণত হয়। 18 শতকের শেষার্ধে কবি আলী রাজা প্রকাশ কানু ফকির তার পীরের বসতি হাজীগাঁও এর অবস্থান সম্পর্কে লিখেছেন। ফেনীর দক্ষিণে এক সর উপাম হাজীগাঁও করেছিল, যে দেশের নাম কবি মোহাম্মদ মুকিন তার পৈতৃক বসতির বর্ণনাকালে বলেছেন ফেনীর পশ্চিম পাশে যুগিদিয়া দেশে। তারও নদীর অর্থে ফেনী ব্যবহার করেছেন। ধারণা করা হয় আদি শব্দ ফেনী মুসলমান কবি ও সাহিত্যিকদের ভাষায় ফেনীতে পরিণত হয়েছে। ফেনী জেলার প্রশাসনিক এলাকা সমূহ। ফেনী জেলার 6টি উপজেলা, 6টি থানা, 5টি পৌরসভা, 43টি ইউনিয়ন, 540টি মৌজা, 564টি গ্রাম ও 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত। ফেনী জেলার উপজেলাগুলো হলো ছাগলনাইয়া উপজেলা, দাগনভূঞা উপজেলা, পরশুরাম উপজেলা, ফুলগাজী উপজেলা, ফেনী সদর এবং সোনাগাজী উপজেলা। ফেনী জেলার অর্থনীতি। ফেনী জেলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। জেলার মধ্য দিয়ে কয়েকটি নদী প্রবাহিত হওয়ার ফলে এর কৃষিজমি সমূহ বেশ উর্বর। এছাড়া এই অঞ্চলের অনেক লোক বিদেশ থাকার ফলে প্রচুর পরিমাণে বৈদেশিক আয় এই জেলার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। বর্তমান অনেক কারখানায় এখানকার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাকে সমৃদ্ধ ও সমুন্নত করছে। বাংলাদেশের ব্যাংক থেকে প্রকাশিত আর্থিক অন্তর্ভুক্ত সূচিতে ফেনী দ্বিতীয়। ফেনীর যোগাযোগ ব্যবস্থা। ফেনী জেলা যোগাযোগের প্রধান সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী নোয়াখালী মহাসড়ক। সব ধরনের যানবাহনের যোগাযোগ করা যায়। এছাড়াও এই জেলায় রেল যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। ফেনী জেলার সাক্ষরতার হার 59.60%। এ জেলায় রয়েছে বিশ্ববিদ্যালয় 2টি, ডিগ্রি কলেজ 1টি, উচ্চ মাধ্যমিক কলেজ 10টি, ক্যাডেট কলেজ 1টি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 1টি, কম্পিউটার ইনস্টিটিউট 1টি, মাদ্রাসা রয়েছে 97টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 155টি, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে 1টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 19টি, পিআই রয়েছে 1টি, প্রাথমিক বিদ্যালয় রয়েছে 528টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফেনী পিটিআই, যা প্রতিষ্ঠিত হয়েছে 1957 সালে, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে 1962 সালে, ফেনী শিক্ষক প্রশিক্ষণ কলেজ, যা প্রতিষ্ঠিত হয়েছে 1963 সালে, ফেনী সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1922 সালে, ফেনী জিএ একাডেমি, যা প্রতিষ্ঠিত হয়েছে 1983 সালে, সরকারি জিয়া মহিলা কলেজ, যা প্রতিষ্ঠিত হয়েছে 1979 সালে, ছাগলনাইয়া সরকারি কলেজ, যা প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে, সোনাগাজী সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে, পরশুরাম সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে, সরকারি কমার্স কলেজ, যা প্রতিষ্ঠিত হয়েছে 1965 সালে, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, যা প্রতিষ্ঠিত হয়েছে 2004 সালে। এছাড়া রয়েছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় এবং ছাগলনাইয়া উচ্চ বিদ্যালয় উল্লেখযোগ্য। ফেনী জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া, বাংলাদেশের নৌবাহিনীর প্রধান আওরঙ্গজেব চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ারম্যান বিএনপি আব্দুল আওয়াল মিন্টু, ভাষা শহীদ আব্দুস সামাদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা এবং প্রথম মহাসচিব আব্দুস সামাদ, প্রাক্তন বিচারপতি আমিন আহমেদ, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য আহমেদ ফজলুর রহমান, সাংবাদিক নেতা এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী,
অভিনেতা, লেখক এবং নাট্যকার ইনামুল হক, সাংবাদিক ABM মুসা, এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাঙালি নারী ওয়াসফিয়া নাজরিন, ভাষা সৈনিক এবং প্রাক্তন বিচারপতি কাজী এবাদুল হক, শিক্ষাবিদ, লেখক এবং সমাজকর্মী খান বাহাদুর আব্দুল আজিজ, সাহিত্যিক, গীতিকার এবং ভাষা সৈনিক গাজীউল হক, নাট্যকার, নাট্য নির্মাতা এবং চলচ্চিত্রকার গিয়াসউদ্দিন সেলিম, ভাষা সৈনিক, চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার জহির রায়হান, সাংবাদিক জহুর হোসেন চৌধুরী, রাজনীতিবিদ জয়নেল আবেদিন, বাংলাদেশি প্রাক্তন সংসদ সদস্য এবং রাজনীতিক ব্যক্তিত্ব জয়নাল হাজারী, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী জাফর ইমাম, রাজনীতিবিদ জাহানারা বেগম সুরমা, রাজনীতিবিদ নিজামুদ্দিন হাজারী, রাজনীতিবিদ পান্না কাইসার, সাংবাদিক এবং প্রবন্ধিক বেলাল চৌধুরী, বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির মকবুল আহমেদ, ইসলামী পণ্ডিত ও মুফতি মিজানুর রহমান সাইদ, বাংলাদেশ বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি মোহাম্মদ আবুল কাশেম, ব্যবসায়ী, শিল্পপতি এবং রাজনীতিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন, রাজনীতিবিদ রহিমুল্লাহ, অভিনেত্রী এবং নাট্যকার রোকেয়া প্রাচী, ব্রিটিশ বিরোধী বিপ্লবী শামশের গাজী, অভিনেত্রী এবং প্রযোজক শমী কাইসার, শিক্ষাবিদ এবং ভাষা সৈনিক শরীফা খাতুন, লেখক এবং বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইসার, নারী মুক্তি আন্দোলনের নেত্রী শামসুন নাহার মাহমুদ, লেখক এবং সাংবাদিক শাহরিয়ার কবির, রাজনীতিবিদ শিরিন আক্তার, সেনা কর্মকর্তা শেখ পাশা হাবিবুদ্দিন, বাংলাদেশের প্রাক্তন সংসদ সদস্য এবং রাজনীতিক ব্যক্তিত্ব সাইদ এসকেন্দার, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মমতাজ, শহীদ বুদ্ধিজীবী সিরাজুল হক খান, নারী উদ্যোক্তা সুমাইয়া গাজী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভিন ইত্যাদি আর অনেক ব্যক্তিবর্গের জন্মস্থান এই ফেনী জেলাতে। ফেনী জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কাজিরবাগ ইকো পার্ক, কালীদহ বরদাবাবু জমিদার বাড়ি, কোয়ারা দিঘি, চাঁদগাজী ভুইয়ার মসজিদ, চৌধুরী বাগানবাড়ি, জগন্নাথ কালী মন্দির, তৃপ্তি এগ্রো পার্ক, দাগন ভুইয়া জমিদার বাড়ি, প্রতাপপুর জমিদার বাড়ি, ফেনী নদী, ফেনী বিমানবন্দর, বাঁশপাড়া জমিদার বাড়ি, বিজয় সিংহ দিঘি, ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ, রাজাঝির দিঘি, শামশের গাজীর কেল্লা, সরসাদি শাহী মসজিদ, শিলুয়া মন্দির, সাত মঠ, সেনের খিল জমিদার বাড়ি ইত্যাদি আর অনেক দর্শনীয় স্থান রয়েছে ফেনী জেলাতে। দর্শক, এই হলো ফেনী জেলা, যা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। দর্শক, আমি এখানে ফেনী জেলাকে সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।